ঢাকায় আজ আরও 7টি জনসভা পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। বনানী সমাবেশের পর ঢাকার 10 আসনে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। সেখানে সেই জনসভাস্থলের খবর জানবো সহকর্মী মশিউর অনিকের কাছ থেকে। অনেকে একটু জানাবেন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, এবং সেখানে বিএনপি মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান নিশ্চয়ই ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, কিন্তু ভোটাররা আসলে প্রার্থীর কাছে কি চাইছেন, তাদের প্রত্যাশা, প্রতিশ্রুতি, প্রার্থীর সেসব সম্পর্কেও একটু জানতে চাই। রবিন, আপনার একেবারে শেষের উক্তিটা দিয়ে যদি শুরু করি, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ কলাবাগান মাঠ, এবং এই মাঠের একেবারে যদি চারপাশটা দেখেন বা দেখা বসতে পড়ে একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে। যারা নেতাকর্মী, দলীয় নেতাকর্মী, তাদের সঙ্গে যারা সমর্থকেরা আছেন জাতীয়তাবাদী দলের, তারাও যেমন এখানে এসেছেন। তার পাশাপাশি এই আসনের যিনি এমপি ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ শেখ রবিউল আলম, তিনিও কিন্তু এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন, এবং সার্বিক সমস্ত সবকিছু কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তারাও কিন্তু তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। যে শেষ প্রশ্নটা দিয়ে শুরু করার কথা বলছিলাম, অর্থাৎ যারা ভোটাররা আছেন তারা আসলে এই বিষয়গুলো নিয়ে কেমনটা চিন্তা করছেন, বিএনপির যে আজকের যে জনসভা তারেক রহমান যে এখানে আসবেন সেই আশাকে নিয়ে আসলে তাদের চিন্তাটা কি, তাহলে সেটা বলতে চাইলে সবার মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ভোটার যারা আছেন, সমর্থকেরা যারা আছেন, নেতাকর্মীরা যারা আছেন, তারা বলছেন যে বিভিন্ন জেলা পর্যায়ে ভ্রমণের পরে তিনি আবারও ফিরেছেন, এবং আজকে তিনি তার নিজ যে আসন সেই আসনেও কিন্তু তিনি তার যে নির্বাচনী জনসভা সেই জনসভা করেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন। তিনি বলছেন যে দলীয় নেতাকর্মী, অর্থাৎ আমরা যাদের সঙ্গে কথা বলেছি কয়েকজনের সঙ্গে, সবাই বলছেন যে দলীয় নেতাকর্মীরা আসলে এই তারেক রহমানের উপরে মুখ্যভাবে কিন্তু একটা আশা করে রেখেছেন, এবং তিনি কিন্তু চিন্তা করছেন অর্থাৎ আগামীর যে বাংলাদেশ গড়া হবে, আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশের রূপরেখা নির্মাণে তারেক রহমান অন্যতম একটা ভূমিকা রাখবেন। বিশেষ করে যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, ফার্মার্স কার্ডের কথা বলা হয়েছে, সেই বিষয়ে কিন্তু তারা অনেক আপ্লুত। আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, তিনি বলছিলেন যে আসলে স্বাধীনতার পরে এতগুলো বছর হয়ে গেল তেমন কেউ কিন্তু কৃষকের কথা চিন্তা করেনি। সেই মেজর জিয়াউর রহমানের পরে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে তারই সন্তান তিনি যখন আবারও এসেছেন নির্বাচনী প্রচারণা, এবং প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট বলা যায়, যদি তিনি এমপি নির্বাচিত হয়ে দল যদি সরকার গঠন করতে পারেন, সেই জায়গা থেকে তিনি কৃষকদের কথা বলেছেন এবং খাল খনন করার কথা বলেছেন, বিভিন্ন জেলা পর্যায়ে তারা বলে এসেছেন। তো সেই জিনিসটা তাকে আশাবাদী করে, এবং আগামীতে ভবিষ্যতে যাতে এগিয়ে যেতে পারে সেটা তো আশাবাদী করে। একটা তথ্য আপনাকে একটু জানাই, তারেক রহমান এবার নির্বাচনে কিন্তু দুটো আসন থেকে নির্বাচন করছেন। একটি হচ্ছে ঢাকা 17 আসন, আর একটি হচ্ছে বগুড়া 6 আসন। এই দুটি আসনের নির্বাচনের প্রেক্ষাপট যদি আমি আপনাকে বলি, তাহলে এই দুটি আসনের নির্বাচনী প্রেক্ষাপটে কিন্তু তারেক রহমান আনবিটেবল বলা যায়, কারণ তার সঙ্গে যে সমীক্ষাগুলো দেখা গেছে, একটাতে 46% তিনি কিন্তু এগিয়ে আছেন, আর একটাতে বগুড়া 6 আসনে কিন্তু তিনি বেশ অনেকটা এগিয়ে আছেন। তো অর্থাৎ তারেক রহমান যে মানুষের ভালোবাসা পেয়েছেন বা পাচ্ছেন, সেই ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু এখানে যারা উপস্থিত আছেন, ভোটাররা যারা আছেন কিংবা যারা দলীয় নেতাকর্মীরা আছেন, তাদের মধ্যে নেই। এবং যেই সমস্ত নেতাকর্মীরা মঞ্চে কথা বলছেন, কিছুক্ষণ পরপরই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তারা কথা বলছেন। মঞ্চে উপস্থিত আছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে যুব দলের সভাপতি, এবং এই যে এই ওয়ার্ডের যারা সভাপতিরা আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এবং ঢাকা দক্ষিণের অংশটা যেহেতু এটা, সেও ঢাকা দক্ষিণের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং আছেন। তারা সবাই মিলে আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের আরো বিশ্বাস স্থাপন করাতে চায়। তারা আরো চায় যে মানুষজন এই ব্যাপারটা ধারণ করুক, জানুক যে আসলে শুধু তারেক রহমান নয়, পুরো বিএনপি যখন সরকার গঠন করবে তখন তারা একটা আমূল পরিবর্তন কিন্তু আনতে পারবে, এবং সেই আমূল পরিবর্তন আনার পেছনের যে মূল কারিগর হিসেবে কাজ করছেন, সবাইকে সমন্বয় করার পেছনে কাজ করছেন তারেক রহমান। তিনি কিন্তু আলাদা একটা জগৎ কিন্তু তৈরি করতে পারবেন, আলাদা একটা ভাষা তৈরি করতে পারবেন, রাজনীতির ভাষা তৈরি করতে পারবেন, এবং সেই রাজনীতির ভাষার মাধ্যমে আগামীর বাংলাদেশ, অর্থাৎ যে স্লোগানে তারা বিশ্বাস করছেন সবার আগে বাংলাদেশ, সেই সবার আগের বাংলাদেশ বিনির্মাণে তারা অন্যতম ভূমিকা রাখবে বলে এখানে যারা উপস্থিত আছেন ভোটাররা এবং যারা সমর্থকেরা তারা মনে করছেন। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী মশিউর অনিক। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।